সবার প্রথমে এই অ্যানিমেটেড ভিডিও। এই ছোট্ট কিউট খরগোশটি আজকে খুব খুশি ছিল, কারণ সে পেয়েছিল একটা তরতাজা গাজর। কিন্তু সেই সময় একটা মনস্টার এসে তাকে বলল, এই খরগোশ, ওই গাজরটা আমার চাই। অথবা এই ভিডিও ক্লিপটা দেখুন। এবার এই দুটো ভিডিও ফুটেজই কিন্তু আমি এআই দিয়ে জেনারেট করেছি। তো যারা লং ভিডিওর জন্য ভালো ভালো কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ খোঁজেন বা শর্ট স্টোরি টেলিং ভিডিও বানানোর জন্য অন্যের ভিডিও থেকে আপনারা ভিডিও কপি করেন বা চাইনিজ ভিডিও থেকে আপনারা ফুটেজ কপি করে রিউজ কন্টেন্টের মাছ খান, এই ভিডিওটা আমি তাদের জন্য বানাচ্ছি। তো এই ধরনের এআই জেনারেটেড ভিডিও ক্লিপ আপনারা কিভাবে বানাবেন, কোন কোন এআই টুল ইউজ করবেন বা প্রম্পট কিভাবে লিখবেন, সমস্তটাই আমি এই ভিডিওর মধ্যে বলবো। সুতরাং খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন শুরু করা যায়। এবার আপনি যদি একটা শর্ট স্টোরি বানাতে চান বা অ্যানিমেটেড স্টোরি বানাতে চান, তাহলে সবার আগে আপনাকে এটা ভেবে নিতে হবে যে আপনি কি গল্প বলবেন। যেমন আমি এখানে আগে থেকে ভেবে নিয়েছি যে আমি একটা কিউট বানি, মানে একটা খরগোশ আর একটা মনস্টারের গল্প বলবো। এখন আমি সোজা চলে যাব চ্যাট জিপিটিতে। এখানে চ্যাট জিপিটিতে এসে সবার আগে আমাদের যেটা করতে হবে, আমার মাথায় যেটা আছে, মানে আমি যেটা ভাবছি সেটা চ্যাট জিপিটিকে বোঝাতে হবে। আর সেটা বোঝানোর জন্য চ্যাট জিপিটিকে জাস্ট 2 লাইনে আপনাকে সিনটা ডিসক্রাইব করতে হবে। পারলে সিন ওয়াইজ ভেঙে নেবেন, মানে প্রথম সিনে এই হবে, সেকেন্ড সিনে এই হবে, থার্ড সিনে এই হবে, ফোর্থ সিনে এই হবে। যেমন আমি এখানে ফার্স্ট সিনের জন্য চ্যাট জিপিটিকে লিখছি যে আমি একটা কিউট লিটল বানিকে আমার সিনে দেখতে চাইছি এবং সে একটা গাজরের ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছে এবং তার হাতে একটা গাজর আছে এবং সে খুব হ্যাপি একটা খুব ভালো গাজর পেয়ে। তো আমি এটাই লিখবো এবং চ্যাট জিপিটিকে আমি বলবো যে আমার জন্য একটা ভিডিও প্রম্পট বানিয়ে দিন বা এই সিনটার জন্য একটা পার্টিকুলার ভিডিও প্রম্পট বানিয়ে দিন। দেখুন আমি চ্যাট জিপিটিকে এইভাবে লিখে দিলাম। এবার চ্যাট জিপিটি তার নিজের কাজ করবে, মানে আমাকে একটা ভিডিও প্রম্পট বানিয়ে দেবে। এইভাবে আমি প্রত্যেকটা সিনের জন্য আলাদা আলাদা করে প্রম্পট বানিয়ে নেবো এবং তারপর আমি সেই সমস্ত প্রম্পটগুলোকে কপি করে আমি একটা ওয়ার্ড ফাইলে পেস্ট করে নেব। তো এখানে মোটামুটি আমার সমস্ত সিনগুলোর জন্য প্রম্পট রেডি হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, আমাকে আমার নেক্সট সফটওয়্যারে বা নেক্সট অ্যাপে যেতে হবে। এবার এই ভিডিওগুলো জেনারেট করার জন্য আমি এখন ইউজ করবো হিটপাও এডিমোকার অ্যাপটি। আর এই হিটপাও এডিমোকার অ্যাপে দুটো অপশান আছে ভিডিও জেনারেট করার। একটা হচ্ছে টেক্সট টু ভিডিও আর একটা হচ্ছে ইমেজ টু ভিডিও। এই টেক্সট টু ভিডিও যে অপশানটা, সেটা খুব সহজে ভিডিও ক্রিয়েট করা যায়, কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যাও আছে। সেই সমস্যাটা নিয়ে আমি পরে ডিসকাস করছি। তার আগে এটা দেখে নিন যে চ্যাট জিপিটি থেকে জাস্ট একটা টেক্সট ক্রিয়েট করে সেই টেক্সট দিয়ে কিভাবে খুব সহজে একটা 3D ঝকঝকে ভিডিও ক্রিয়েট করে ফেলা যায়। এর জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে edimakor.hitpao.com এ। আর এই ওয়েবসাইটটার লিঙ্ক আপনি আমার ডিসক্রিপশানে এবং পিন কমেন্টেও পেয়ে যাবেন। সেখান থেকেও ক্লিক করে আপনি এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। এবার ওয়েবসাইটটা একবার ওপেন হয়ে গেলে দেখুন ডান দিকে ওপরে এখানে ডাউনলোড বলে একটা অপশান আছে। এই ডাউনলোড অপশানটায় ক্লিক করে দিন। এবার যখনই আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন, আপনার যে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এবার সেটাই ডবল ক্লিক করে আপনাকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপটা আপনার সামনে একবার ওপেন হয়ে গেলে দেখুন এখানে টুলস বলে লেফট হ্যান্ড সাইডে একটা অপশান আছে। ওই টুলস অপশানটায় ক্লিক করুন। তারপরে দেখুন এখানে টেক্সট টু ভিডিও বলে একটা অপশান পাবেন, সেটাই ক্লিক করুন। এবার টেক্সট টু ভিডিও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটা এরকম উইন্ডোজ ওপেন হয়ে যাবে, যেখানে প্রম্পট পুট করার একটা অপশান পাবেন। এবার আপনি চ্যাট জিপিটি থেকে যে প্রম্পটটা বানিয়েছিলেন সেই প্রম্পটটা কপি করে এখানে জাস্ট সিম্পলি ওয়েতে পেস্ট করে দিন। এবার প্রম্পটটা পেস্ট করার পর নিচে দেখুন ডিউরেশন বলে একটি অপশান আছে। এখানে আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনার হিসাব মতো আপনি এখানে সিলেক্ট করে দেবেন এবং তার নিচে আছে অ্যাসপেক্ট রেশিও। এই অ্যাসপেক্ট রেশিওতে প্রথমেই আছে 16:9, যেটা আপনার লং ভিডিওর জন্য, মানে আপনার ল্যান্ডস্কেপের জন্য ইউজ হয়। আর একটা হচ্ছে 9:16, যেটা আপনার রিলস বা শর্ট ভিডিওর জন্য ইউজ হয়। আর একটা হচ্ছে 1:1, যেটা আপনার ফেসবুকে স্কোয়ার যে অপশানটা থাকে সেই স্কোয়ার অপশানের জন্য ইউজ হয়। এর ঠিক নিচে যে ক্রিয়েটিভিটি বা নেগেটিভ প্রম্পটের যে অপশানটা আছে, ওটাই কিচ্ছু করার দরকার নেই, ওটাকে সিম্পলি ছেড়ে দিন। আর এখান থেকে আপনি জেনারেটে ক্লিক করে দিন। আর জাস্ট মিনিট 10 মধ্যে আপনি পেয়ে যাবেন এরকম একটা ঝকঝকে 3D ভিডিও। এবার এই হিটপাও এডিমোকার দিয়ে আপনি আপনার যে কোনো ইউটিউব ভিডিওর বি-রোল ফুটেজ কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এবং সেগুলো প্রত্যেকটা কপিরাইট ফ্রি হবে। যেমন ধরুন আমি একটা এরকম ফুটেজ চাইছি যেখানে একটা অফিসে ইন্টারভিউ চলছে, যেখানে প্রচুর কনফিডেন্ট ক্যান্ডিডেটের মাঝে একজন আন্ডার কনফিডেন্ট ক্যান্ডিডেট বসে আছে, যার জামা কাপড়ও খুব ভালো না এবং সে খুব চিন্তায় আছে। এবার এই বিষয়টা আমি জাস্ট এইভাবে বাংলায় লিখে দিলাম আর আমি চ্যাট জিপিটিকে বললাম এটা দিয়ে আমাকে একটা ভিডিও প্রম্পট বানিয়ে দিতে। এবার চ্যাট জিপিটি যখন ভিডিও প্রম্পট বানিয়ে দিল, সেই প্রম্পটটাকে জাস্ট আমি আগের মতো এখান থেকে সিম্পলি ওয়েতে কপি করলাম এবং আমি যে হিটপাও এডিমোকারের টেক্সট টু ভিডিও অপশান আছে সেখানে গিয়ে পেস্ট করে দিলাম। আর জেনারেটে ক্লিক করলেই 10 মিনিটের মধ্যে কিন্তু আমি আগের মতোই এরকম একটা সুন্দর ভিডিও ফুটেজ পেয়ে যাব।
তো এইভাবে আপনি হিটপাও এডিমেকার দিয়ে যে কোনো মনের মতো ভিডিও ফুটেজ বানিয়ে নিতে পারেন, যেগুলো কপিরাইট ফ্রি ভাবে। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম, সেটা হচ্ছে এই টেক্সট টু ভিডিও অপশানে এখানে কিন্তু কম্পোজিশন আমি মনের মতো পাবো না, মানে এখানে যা কম্পোজিশন দেবে সেটাই আমাকে নিতে হবে। আর সেকেন্ড হচ্ছে, আমি যখন স্টোরি টেলিং ভিডিও বানাচ্ছি তখন কিন্তু প্রতিটা সিনে আমার ক্যারেক্টার কন্টিনিউটি থাকবে না। তার মানে হচ্ছে প্রতিটা সিনে ক্যারেক্টারকে একই রকম দেখতে হবে এই গ্যারেন্টি কিন্তু নেই। আর ঠিক তার জন্যই আমরা এখানে ইউজ করতে পারি হিটপাও এডিমেকারের ইমেজ টু ভিডিও অপশানটা। কিন্তু তার আগে আমাদের আরেকটা এআই এর হেল্প নিতে হবে, যার থ্রু আমরা ইমেজগুলো বানিয়ে নিতে পারবো। এই ইমেজগুলো ক্রিয়েট করার জন্য আপনি এখানে যে কোনো এআই অ্যাপ ইউজ করতে পারেন। আমি এখানে ইউজ করছি সোরা। আর এখানে সোরা ওপেন হয়ে গেলে আমি এখানে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনটায় ক্লিক করছি এবং এখানে ক্লিক করে আমি এখানে দুটো রেফারেন্স ইমেজ অ্যাড করে দেবো, যে দুটো ইমেজ আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছিলাম, শুধু এটা বোঝানোর জন্য এআইকে যে আমি কীরকম ধরনের ক্যারেক্টার দেখতে চাইছি। তো আপনারাও এটা করবেন এবং তারপর চ্যাটজিপিটি থেকে যে টেক্সটগুলো বানিয়েছিলাম বা প্রম্পটগুলো বানিয়েছিলাম সেগুলো জাস্ট কপি করে আমি এখানে পেস্ট করে দিই। এরপর এখানে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করার অপশন আছে, আপনি আপনার মনের মতো অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করে নিয়ে এখানে জাস্ট জেনারেট করতে দিয়ে দিন এবং দেখুন কিছুক্ষণের মধ্যে আপনাকে এরকম ঝকঝকে 3D কিছু ইমেজে প্রোভাইড করে দেবে। এবার আপনি একবার ইমেজগুলো পেয়ে গেলে সিম্পলি ওয়েতে সেই ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করে নিন এবং ডাউনলোড করে সোজা চলে যান হিটপাও এডিমেকার অপশানে। আর হিটপাও এডিমেকার ওপেন হয়ে গেলে প্রথমেই চলে যান ইমেজ টু ভিডিও অপশানে এবং তারপর এখানে আপলোড ইমেজ যে অপশানটা আছে ওটার উপর ক্লিক করে দিন। এবার আপনার ড্রাইভে যেখানে ইমেজগুলো সেভ করা আছে সেখান থেকে জাস্ট আপনি ইমেজটাকে সিলেক্ট করে দিন। এবার আপনি এখান থেকে চাইলে ল্যান্ডস্কেপ সাইজের ভিডিও বানাতে পারেন, বা আপনি এখান থেকে পোর্ট্রেট সাইজের মানে রিলসের জন্য বা শর্টসের জন্য ভিডিও বানাতে পারেন, বা স্কোয়ার সাইজ সিলেক্ট করতে পারেন, যেটা থ্রু আপনি ফেসবুকের জন্য আপনি ভিডিও বা পোস্ট বানাতে পারেন। এবার একবার অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে দেখুন প্রম্পট বলে একটা অপশন আছে, যেখানে পাশে লেখা আছে অপশনাল, মানে আপনি এখানে প্রম্পট দিতে পারেন আবার নাও দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আর যদি প্রম্পট দিতে চান তাহলে যে টেক্সটটা আপনি চ্যাটজিপিটি থেকে ক্রিয়েট করেছিলেন এবং ইমেজ ক্রিয়েট করার সময় যে টেক্সটটা ইউজ করেছিলেন সেই টেক্সটে সিম্পলি ওয়েতে কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন এবং তারপর আপনি এখান থেকে জেনারেটে ক্লিক করে দিন। এখানে আপনার ওই 10 থেকে 15 মিনিট সময় লাগবে ভিডিওটা জেনারেট হওয়ার জন্য এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি এরকম একটা ভিডিও কিন্তু এখানে পেয়ে যাবেন। এবার এই একই প্রসেসে আপনার সমস্ত সিনগুলো এখান থেকে অ্যানিমেট করে নিন এবং সমস্ত সিনগুলো যখন এখানে অ্যানিমেট হয়ে যাবে আপনার এখানে লেফট হ্যান্ডে এখানে শো করবে এবং তারপরে এই সিনগুলোকে একটা একটা করে ধরে আপনি টাইম লাইনে ড্রপ করে দিন। এবার এই যে এডিমেকার অ্যাপটা আছে এই অ্যাপে কিন্তু এডিটের অপশান আছে, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, সাউন্ড অ্যাড করতে পারেন, সমস্ত কিছু করতে পারেন এবং তারপর এখানে এই যে রাইট সাইডে ওপরে দেখুন এক্সপোর্টের অপশন আছে, সেখান থেকে আপনি সিম্পলি ওতে এক্সপোর্ট দিতে পারেন। এবার আপনি যদি আপনার ইউটিউব লং ভিডিওর জন্য ভালো বিরল ফুটেজ ক্রিয়েট করতে চান সেক্ষেত্রেও আমি বলবো যে এডিমেকারের এই ইমেজ টু ভিডিও অপশানটা সিলেক্ট করুন। সেক্ষেত্রে আপনি ভালো কম্পোজিশন পাবেন, তার কারণ হচ্ছে আপনি ইমেজে ঠিকঠাক একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিতে পারবেন এবং তারপর সেই ইমেজটাকে এনে এখানে ভিডিওতে কনভার্ট করে নিন। যেমনভাবে আমি বেশ কিছু ফুটেজ বানিয়েছি আমার পরের ভিডিওতে ইউজ করার জন্য। তো এখন যদি আপনি হিটপাও এডিমেকার অ্যাপটা ট্রাই করতে চান, আপনার কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ বানাতে চান, তাহলে পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনি ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপটাকে ডাউনলোড করে ট্রাই করতে পারেন এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।